হ্যালো ভিউয়ার্স, ট্রিপল এস টেকনোলজিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের দেখাবো আপনি কিভাবে ইউটিউবে ব্যানার বা আর্ট আমরা যাকে বলি এটি আপনি কিভাবে দিবেন বা কিভাবে বানাবেন। অনেকেই জানেন না যে এই ইউটিউবের ব্যানারটি বা ইউটিউবে আর্টটি সাইজ কত বা কিভাবে বানাতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমি আজকে আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি আপনাদের দেখাচ্ছি। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। প্রথমেই আপনার ডেস্কটপে অবশ্যই সবারই Adobe Photoshop 7 CS বা 4 CC যাদের যেটাই ইনস্টল দেওয়া আছে এটিকে ওপেন করে নেবেন। আমি আমার Adobe Photoshop CCটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। Adobe Photoshop CC ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আপনারা এইখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর নিউতে আসবেন। নিউতে আসার পর এইখান থেকে আপনি আপনার ইউটিউবের যে ব্যানার আমরা আর্ট বলি এটার মাপটা এখান থেকে নিয়ে নেবেন। আমি এখানে দিয়ে রেখেছি 2120 বাই 1192 পিক্সেল সাইজের। এটি আপনারা এখানে লিখে দিবেন। এইভাবে ক্লিক করার পর আপনারা এখানে লিখতে পারবেন। আমি এখানে লিখে রেখেছি। তারপর আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এটি ওপেন হবে। ওপেন হওয়ার পর একটু টান দিয়ে একটু বড় করে নেবেন। আমি বড় করে নিচ্ছি। নেওয়ার পর এখন আপনি কি করবেন, এটার সাইজ এটা হলো আপনার টিভি সাইজ 2120 বাই 1192। এটি হলো যারা টিভিতে দেখবেন তাদের এই সাইজটি হলো টিভি সাইজ 2120 বাই 1192। এখন আমরা দেব ডেস্কটপ সাইজ দেব, তারপরে টেবল সাইজ দেব, ট্যাবের সাইজ দেব, তারপরে দেব যে আমরা অরিজিনাল যে সাইজটা আসবে সেই এই সাইজটার মধ্যে আপনারা লিখবেন। তাহলে আমি আপনাদেরকে একটি একটি করে দেখাচ্ছি, তাহলে একদম ক্লিয়ারভাবে বুঝে যাবেন। প্রথমে যেহেতু আমরা এই সাইজটি 2120 বাই 1192 পেয়ে গেছি, তারপর আমরা ডেস্কটপ সাইজ 2120 বাই 350 সাইজের একটি ফাইল এখানে ট্যাব ওপেন করব। আমি প্রথমে দেখেন এখানে একদম উপরে এইখান থেকে মাউসের ডাইন পাশে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একদম উপরেরটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এইখানে আসবেন। আসার পর এখানে মাউসের লেফট বাটনে টিপ দিয়ে এইভাবে টান দিবেন। দেওয়ার পর দেখেন এইখানে সাইজ অটোমেটিক উঠছে। এই সাইজটা আপনারা 2120 বাই 350 করে নেবেন। দেখেন আমি করে নিচ্ছি। 2120 একটু নিচে টান দিবেন। দেখেন 350, আমি 350 করে নিচ্ছি। 2120 হয়ে গেছে। এখন এভাবে আপনারা উপরে যে টান দিলে উপরে যাবে, নিচে টান দিলে নিচে আসবে, এদিকে টান দিলে এদিকে আসবে। আপনারা এভাবে সাইজটি মিলিয়ে নেবেন। আমি মিলিয়ে নিচ্ছি 2120 বাই 350। আচ্ছা যাক, 350 এটি হওয়ার পর আপনি এই যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে একটু নিচে নামাবেন। অল্টারে টিপ দিবেন, কিবোর্ডের অল্টারে টিপ দিয়ে একটু নিচে মেডল বরাবর নামিয়ে নেবেন। মেডল বরাবর নামিয়ে নেওয়ার পর আমরা এটাকে কালার চেঞ্জ করব। এটাকে আমরা কিভাবে কালার চেঞ্জ করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমরা কিভাবে কালার চেঞ্জ করব। মাউসের রাইট বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ফেদারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 1.5 দেওয়া আছে। তারপর আপনারা এই যে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইচ্ছা করলে যার যে কালারটি প্রয়োজন আপনারা এখান থেকে কালারটি চেঞ্জ করে নিতে পারবেন। আমি ধরেন প্রথম আমি ডেস্কটপের কালারটি এইটি নীল কালার করে নিলাম। করে নেওয়ার পর কিবোর্ডের ব্যাক বাটনে আপনারা ক্লিক করবেন। তারপর আবার আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ড কালার আপনারা ওকেতে ক্লিক করবেন। দেখেন আমার এইটি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর এটি কিন্তু সাইজ আছে, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি 2120 বাই 350। এই সাইজটি হলো ডেস্কটপ সাইজ।
আর আমরা যে প্রথম যে সাইজটি দিয়েছিলাম, এই যে দেখেন প্রথম সাইজটি আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন 2120 বাই 1192। দেখেন এই সাইজটি আপনার ডান পাশে লক্ষ্য করলে দেখবেন লেখা 2120 বাই 1192। এই সাইজটি হলো টিভি সাইজ। আচ্ছা, তারপর আমি আপনাদের দেখাবো ট্যাবলেট সাইজ। আপনারা যারা ট্যাবের মধ্যে ব্যবহার করেন ট্যাব সাইজ, আমি আপনাদেরকে এই সাইজটি হবে 1536 বাই 350। ট্যাবের সাইজটি আপনারা দিয়ে দিবেন 1536 বাই 350। আমি এইখান থেকে আবার দেখাচ্ছি, দেখেন ধরেন আপনারা এইখান থেকে এটা একটু বরাবর করে এইখান থেকে নিচে যে টান দিবেন, নিচে টান দেওয়ার পর দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে 1536 বাই 350। দেখেন এইখানে অটোমেটিক আপনাদের সামনে চলে আসছে 1536 বাই 350। এভাবে আপনারা কম বেশ করে মিলিয়ে নিতে পারবেন 1536 বাই 350। আচ্ছা যাক, আপনারা এটাকে মিলিয়ে নেবেন। দেখেন আমি মিলিয়ে নিচ্ছি। এখানে আপনারা 1536 বাই 350 এইখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটাকে আপনারা একটু কিবোর্ডের অল্টারে টিপ দিয়ে মাউসের লেফট বাটনে টিপ দিয়ে একটু মেডল বরাবর নিয়ে আসবেন। দেখেন আমারটা মেডল বরাবর চলে আসছে। আসার পর আমরা এইটাকেও কালার চেঞ্জ করব। এটাকে আমরা কালার চেঞ্জ কিভাবে করব? মাউসের রাইট বাটনে আমরা ক্লিক করব, করার পর এই যে ফেদার এইখানে আমরা ক্লিক করব, করার পর এই যে ওকেতে দিব। দেওয়ার পর এখানে আমরা যেহেতু গ্রিন কালারটি দিয়েছিলাম, এইখানে আমরা একটি কালার দেব, আমি অরেঞ্জ কালারটাই দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা কিবোর্ডের ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি দেখাচ্ছি ফোরগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই যে কালারটি চেঞ্জ হয়ে গেছে। এই আমরা এখন বাহির করলাম ট্যাবলেট সাইজ। প্রথমটি আমরা টিভি সাইজ, তারপর ডেস্কটপ সাইজ, তারপর ট্যাবলেট সাইজ আমরা বাহির করলাম। এখন বাহির করব আমরা একদম সেফ সাইজ। যেহেতু এই সাইজটির মধ্যেই আপনারা আপনাদের প্রয়োজনীয় লেখা, প্রয়োজনীয় সব তথ্যগুলো মেডেল সাইজ, এই মেডেল সাইজের মধ্যেই আপনারা সব কিছু লিখবেন। এটির সাইজ হলো 1280 বাই 350। আমি এটিকে আপনাদেরকে দেখাচ্ছি এটি কিভাবে করবেন। এখান থেকে এভাবে চাপ দিবেন মাউসের লেফট বাটনে, চাপ দেওয়ার পর এইখান থেকে নিচে আস্তে আস্তে চলে আসবেন। দেখেন এই যে নিচে আসার পর এই যে আমার কিন্তু 1280 বাই 350 একটি সাইজ দরকার। আমি সাইজটি বানিয়ে নিচ্ছি 1280 বাই 350। 1280 আপনারা এইভাবে মিলিয়ে নেবেন, উপর নিচ করলে দেখবেন অটোমেটিকই চলে আসছে। আপনারা এইভাবে সাইজটি মিলিয়ে নিতে পারবেন খুব সহজেই। আচ্ছা যাক, এই যে আমি এটিকে মিলিয়ে নিলাম 1280 বাই 350। এখন এটিকে আমরা একটু এদিকে আনবো, তাহলে আমরা দেখেন এইখানে ক্লিক করব, করার পর কিবোর্ডের অল্টার বাটনে চেপে ধরবো, ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করার পর আমরা এদিকে খুব সহজেই ক্লিক করে নিয়ে আসতে পারবো। দেখেন আমি নিয়ে আসছি, এই যে মেডল বরাবর আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমরা এটাকে কালার চেঞ্জ করব। এটাকে আমরা কিভাবে কালার চেঞ্জ করব আমি আগেও আপনাদের দেখাচ্ছি। মাউসের রাইট বাটনে আপনারা ক্লিক করবেন। এইটিতে আপনারা মনে রাখবেন প্রথমেই দেখেন আমি আমার ডেস্কটপের একদম বাম পাশে উপরে কর্নার দেখাচ্ছি, এইটাতে আপনারা সিলেক্ট করবেন।
হ্যাঁ, আমি দেখাচ্ছিলাম যে এইখানে আমার ডেস্কটপের একদম বাম পাশে কোণার উপরে দেখেন এইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আসবেন, এসে মাউসের রাইট বাটনে আপনারা ক্লিক করবেন। আর নয়তো কিন্তু আপনার এই কালারটি কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, ফেদারে আপনারা এইখানে আসার পর মাউসের রাইট বাটনে ক্লিক করার পর আপনি এই ফেদারে ক্লিক করবেন। আবার ফেদারে ক্লিক করার পর এই যে ওকেতে ক্লিক করবেন। এখন আমি এই যে একদম মেইন সাইজ, এই সাইজটি আমি একদম এটিকে কালার চেঞ্জ করব। তাহলে আমি এই কালারটি কি কালার দেব? ধরেন এখানে আমি রেড কালার দিয়ে দিলাম, লাল কালার দিয়ে দিই। এটিকে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এই কালারটি কিভাবে চেঞ্জ করবেন। এই যে দেখেন ডেস্কটপের বাম পাশে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কালার, কতগুলো কালার আছে। এখানে আমি উপরেরটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে কালার চলে আসছে, আসার পর এখানে আমি ক্লিক করব। করার পর এইখান থেকে আমি এটাকে ক্লিক করে একদম গাঢ় কালারটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর ওকেতে ক্লিক করব। তখন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব, ফেদারে ক্লিক করব, এই যে ওকেতে ক্লিক করলাম। করার পর এখন দেখেন কিবোর্ডের ব্যাক বাটনে আমি ক্লিক করব। করার পর এটি চলে আসছে। আসার পর আমি এখানে ওকেতে ক্লিক করব। দেখেন আমার কালারটি কিন্তু একদম অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এভাবে চাইলে আপনিও আপনার আপনার এইভাবে এটি আপনারা ফটোশপ করে নিতে পারেন। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু একটা সাইজ, দুইটা সাইজ, তিনটা সাইজ আমি বানিয়ে নিয়েছি, চারটা সাইজ এভাবে আমি বানিয়ে নিয়েছি। আপনারা এভাবে বানাতে পারেন। কিন্তু তারপর এই যে আপনার এই যে কভারে আমি দেখাচ্ছিলাম, ফার্স্ট টাইমে দেখাচ্ছি যে কভারের মধ্যে এই আপনি কিভাবে নামটি লিখবেন। মেইন সাইজ আপনি যেহেতু এইখানে বা ইউটিউব লিখবেন, বা আপনি যে বিভিন্ন বিস্তারিত লিখবেন, বা আপনি এইখানে কি ছবি দিতে চান সেই সম্পর্কে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে এখানে আপনি সাইজটা কত বানিয়েছেন, 1280 বাই 350, এই সাইজটা কিন্তু মেইন সাইজ। আপনি এইখানে সব কিছু লিখবেন আপনার ভিডিও সম্পর্কে, বা আপনি যা কিছু লিখতে চান এইটা এইখান থেকে এইখান পর্যন্ত। এটা কিন্তু আপনার এই যে মেইন সাইজ, এই যে এইটা এইটা কিন্তু আপনার মেইন সাইজ। এইখানেই আপনি সব কিছু লিখবেন। এর বাইরে যদি লেখেন হয়তো বা আপনার মোবাইলে দেখতে পারবেন, বা মোবাইলে দেখলে কম্পিউটারে দেখতে পারবেন না, বা ডেস্কটপে দেখতে পারবেন না এর বড় হলে। আর এই সাইজটি হলে আপনি সব মোবাইলেও দেখতে পারবেন, বা যে কোনো জায়গার মধ্যে আপনার ইজিলি ভাবে সাপোর্ট করবে বা দেখতে পারবেন। তার জন্য আমরা এইটার ভিতরেই সব কিছু লিখব। তাহলে আমি আপনাদেরকে প্রথম দেখাচ্ছি, যে প্রথম থেকেই আমি আপনাদেরকে বলছি। আবার প্রথম যে সাইজটি বানিয়ে নেবেন টিভি সাইজ 2120 বাই 1192। এই যে দেখেন আমি দেখাচ্ছি, এটি হলো আপনার টিভি সাইজ। দেখেন ডান পাশে দেখতে পাচ্ছেন যে 2120 বাই 1192, এই সাইজটি হলো টিভি সাইজ। তারপর আমরা বানিয়েছি ডেস্কটপ সাইজ 2120 বাই 350। দেখেন এখান থেকে যদি আপনি এখানে টান্দা নিয়ে আসেন 2120 বাই 350 চলে আসবে। আসার পর আপনারা আবার দেখেন যে ট্যাবলেট সাইজটা আমি বানিয়েছি 1536 বাই 350। দেখেন এই যে 1536 বাই 350 আমি কিন্তু এখানে এটি বানিয়ে নিয়েছি। আপনারা এভাবে টান দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। তারপর আমি যে একদম মেডল সাইজটি এখানে বানিয়েছি, মেইন আমাদের এই সাইজটি বানিয়েছি 1280 বাই 350। এই যে আপনারা এভাবে এখান থেকে মিলে মিলে বানিয়ে নিতে পারেন। নেওয়ার পর আমি এখানে কিছু লিখব। যেহেতু আমি ইউটিউবের জন্য একটি আর্ট বানিয়েছি বা ইউটিউবের ব্যানার বানিয়েছি, আমি এখানে কিছু লিখব। তো আমি এখানে কি লিখব, তার আগে আমি কালারটা চেঞ্জ করে নিয়ে ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। আমি এখানে লিখলাম ইউটিউব। ইউটিউব এইখানে ইউটিউব লেখার পর আমি এটাকে একটু বড় করে দেব। ইউটিউবটাকে আমি একটু বড় করে দিলাম। দেওয়ার পর নিচে আমি দিয়ে দিলাম যে সাবস্ক্রাইব। তাহলে আমি এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব। এটাকে আমি আরেকটু বড় করে দেব। সাবস্ক্রাইবটাকে একটু বড় করে দেব। হ্যাঁ, সাবস্ক্রাইবটাকে একটু বড় করে দেব। এটাকে আমি একটু কালার করব। তাহলে এটাকে আমি এখান থেকে চাপ দিয়ে এটা মার্ক করে নিলাম। নেওয়ার পর আমি এখানে এটাকে
এটাকে একটু কালার করে নেব। ধরেন আমি এটাকে একটু এই কালার করে নিলাম, সাবস্ক্রাইবটাকে আমি এই কালার করে নিলাম। করে নেওয়ার পর আমি এইখানে লিখলাম বিভিন্ন সম্পর্কে আপনারা এইখানে লিখবেন, যার যেটা ইচ্ছা এইখানে লিখবেন। আমি এতটুকু আপনাদেরকে দেখালাম। তারপর আমি আবার আরেকটু দেখাচ্ছি, ভিডিও লং হয়ে যাচ্ছে। আমি এখানে দেখাচ্ছি আপনারা কিভাবে এখানে আপনার একটি লোগো সেট করতে পারেন, বা ধরেন আমি দেখাচ্ছি আপনার কিভাবে এখানে আপনার একটি ফটো এড করতে পারেন। প্রথম আপনারা এখান থেকে এটাকে মিনিমাইজ করে নিলাম। নেওয়ার পর এই যে ফাইলেতে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন। করার পর ধরুন আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ওপেনে ক্লিক করবেন। আবার ওপেনে ক্লিক করার পর আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি এই ছবিটাকে ওইখানে নিয়ে যাবেন। এটাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড আপনারা কিভাবে চেঞ্জ করবেন দেখেন, এই যে এই পাশে এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এইখানে এসে মাউসের লেফট বাটনে আপনারা ক্লিক করবেন, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। করার পর এই যে নিচে আসেন, আসার পর দেখেন এই যে ফেদার, এখানে ক্লিক করবেন। করার পর ওকেতে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখেন আবার আপনার ডেস্কটপে ডাইন পাশে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড নামে লেখাটা আছে, এখানে ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তারপর আপনার কিবোর্ডের ব্যাক বাটনে ক্লিক করবেন। দেখেন এটি কিন্তু চলে গেছে কি সুন্দরভাবে, একদম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা যে ছবিটাকে মিনিমাইজ করে রেখেছিলাম, আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমি দেখাচ্ছি যে ছবিটাকে যে মিনিমাইজ করে রেখেছিলাম, এটাতে আসার পর আপনারা একদম এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে এসে এই ছবিটাতে ক্লিক করবেন, করে এই যে মাউসের লেফট বাটনে চাপটা ধরে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা কন্ট্রোল টিতে টিপ দিবেন, দিয়ে এটাকে ছোট করে নেবেন। দেখেন কন্ট্রোল সিতে ক্লিক, কন্ট্রোলটিতে ক্লিক করে এভাবে মাউসের লেফট বাটনে চাপটা ধরে এভাবে নিচে নিয়ে আসবেন। সে ধরেন আমার ছবিটাকে এইখানে এভাবে বসিয়ে দিলাম, দেওয়ার পর ইন্টার প্রেস করলাম। এভাবে আপনারাও আপনাদের এই যে আর্টে আপনার ছবিটি বসিয়ে নিতে পারেন। এখানে আরও অসংখ্য জায়গা আছে, আপনারা আপনাদের বিস্তারিত অনেক কিছু লিখতে পারেন। এভাবে লিখে আপনি আপনার একটি খুব সুন্দর কভার আর্ট ডিজাইন এভাবে করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্টস শেয়ার করে জানাবেন। বিস্তারিত পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।